আইছো নি তুমি? আমি তো পাক্কার সময় ধরেও পারছিলাম হইরাম কিতা গাও সারিয়া না গেলেও হয় না নি। না, গাও সারা সারা আমার আর কোনো উপায় নাই। আমি কিতা করতাম? তুমি দেখো সাইন, আমার চাচা একজন লন্ডন, এর মাঝে আমার মাথার উপরে আমার ভাই। আমি বড় ভাই হিসাবে আমার বাইরে যতখান করার কথা আমি তা করতাম পারলাম না। আস্থা দেশের মানুষরে আমি গাইয়া গাইয়া আসছি আমার চাচা লন্ডন, আমার এই করবা সেই করবা, ব্যবসা করলা দিবা না নিবাগি কতটা মারছি, কিন্তু মাতে আর কথা কোনো মিল নাই। চাচাই আমার 12 বছর একদিন তুক দিয়া ফিক পারল না, খবর হল না। এখন আমার বাপ চাচার গরু যেটা মানুষে খাম করছে, আমি যদি এলাকার থেকে গাঁও থেকে তার গরু গিয়া খাম কাজ করি, আমার মান সম্মান তো কোনটা থাকতো না। তার চেয়ে বরং বালা বারা কোনোখানো গিয়া যদি যে স্যার বেকারিও করি, গাঁর তো কেউ দেখলো না, 2টা টাকা রুজিও করতাম পারবো, কিন্তু তাকে আমার আর হইতো না। সব তো বুঝলাম, তুমি তোমার খামর তাগিদে গাও সারিয়া যাইতে চাই। তুমি যদি গাও সারিয়া যাও কি আমার কি তৈব? আমি তো কোনোদিন চিন্তাও করছি না আমি তোমার সারিয়া থাকতে পারতাম। আমিও তো কোনোদিন ভাবছি না তোমার সারিয়া আমার টাকা লাগবে, কিন্তু কিতা করবো, অভাব যদি দরজা তাই ভালোবাসা ইটা জানালাম কা ফিস দেওয়ারে দিবা আগে। আমারও যাইতে মন চান না, কিন্তু যাও লাগবো। আমার বাইকু তারে আল্লাহর আল্লাহ করে থইয়া যাইলাম, মাঝে মাঝে তারে তুমি খেয়াল রাখো। গুলজার বাইকু তারে কইও আমার বাইকু তার মুখে একটু খেয়াল রাখতা। তবে বেশি দিন ইলা আলাদা থাকতাম না, আমার তো জানোয়ার একটা টান আছে। একটা ব্যবস্থা করি, টাকা পয়সা রুজি করি, আমি আইমু। আইয়া আমার বাড়ির লোকে পরামর্শ করি আমি তোমারে বিয়া করবো। এর ভিতরে সুযোগ সুবিধা মতো আমি তোমার টানে আইমু, আইয়া তোমারে দেখ। তুমি এখন বাড়ির যাও কি, আর যাইবার সময় খাইন্দ না, আমি যাইরাম কি। কই যাইবাই তুমি? কোন আনো তাক পায়? কই যাইমু তা ঠিক নাই, দেখি যেন বালা খাম পাই, আমি অনু যাইমু। উবাও না, আপনার বাড়িও এলাকাতে? ওয়ালাইকুম সালাম ভাই, তবে আপনি কে চিনলাম না। ভাই আমার বাড়ি বাক্কা দূর, আমি আইছি ভাই, আমি গরিব মানুষ। আপনার এলাকাত খামো যদি কেউ রাখে তার বাড়িতে আপনি আমার খামো রাখবেন? আমার তো অবশ্য লাগেন না, তবে আমরা গ্রামের একজন ভাই আছেন BodorMunsi, আমার ভাই একটু সিধা সাদা, তাই যদি রাখতে পারেন। আমার ভাই আর কি একটু সিধা সাদা, কারণ ওর বাক্কা জমি জমাট আছে। ভাই আপনি কিটা কিটা কাম করেন? আমি অকল জাতর কাম পারি, একবারে আল বাবা জাল বাবা বন্ধ বিতরে বারা ফাটাতে মরিচ পিসা লাগাইয়া সবটা করতাম পারি। আমার একটা উপকার করবানি ভাই, যেও আপনার গাঁতে আমার মানে খামো রাখো যে কোনো মানুষ, আমার ওটা যখন মানুষের কাছে লইয়া যায় না। আমি অবশ্য ফিরে আছি, তবে আপনি যেটা আচ্ছা আমি আপনার দিকে দিচ্ছি। আচ্ছা ভাই, খুশি এত কষ্ট করবো আমার লাগে, আইকা আমার যে রাখবা তাই থান বাড়িখানে আমার লিয়া যাই ভাই। দিচ্ছি, সমস্যা না। আপনার ব্যবহার আমার সারা জীবন মনে থাকো, ও যে আমার উপকারটা করা নানি ভাই, আমি সারা জীবন আপনারে মনে রাখ। কোন বিপদে আমাদের পড়লাম, বাইরে গেলা কুনানো গেলা কিতা কররা খাইছো না কিতা কোনটা বুঝলাম। আল্লাহ তুমি আমার বাইরে বালা রাখি ওরে আল্লাহ। যারে বাবু একলা একলা হার লোকে মাতো। আসসালামু আলাইকুম ভাই। আর কার লোক মারতাম, আমি তো নিশ্চয়ই গেলাম, আমার কেউ নাই, আমি একলা বাইরে বসে আছি, বুঝাদার ভূতের বাড়ি। মন খারাপ করিস না, গরুটা কি বড় হয়েছ দুয়ে বাই এক লোকে, তখন কই এক বাই গেছে কি খামর সন্ধানে, তুমি আরেক বাই খালি বাড়ি তো বুটোর বাড়ি মনে হইতে পারে, তুমি এটা বাবা ঠিক নাই, আমি তো আছি। ওই রে বা গুলজার ভাই, ওখানে তুমি আমার বল ভরসা, ওলা আস্তে সাথে দীক্ষা যাই ওর বা আমার আইয়া, চিন্তা পারা লাগেন না। ও যে বাই বাড়াইয়া গেলা, খাইলা কি বইলা, কোনোকে খাম পাইলা কি পাইলা না, কোনটা ভালো লাগে না চিন্তায়। চিন্তা করিস না, যেটা ইসলামের গাঁও দুশো খাম করেন না শর্মাইয়া তার মানিজ্য যে তোর তো আর চিন্তা না, বাইরে তোর খাম এটা ব্যবস্থা করিয়া দিবি, তোর আর একলা লাগতো না। ভাই স্যার আমার লাগে খাম কাজ দেখতাই ঠিক আছে,
তুমি আমার যে যোগ্যতা আছে আমার লেগে কিতা কাম পাইবা কোজে গেরাতাম মাঝে ওইতে কেউ গরু রাখতাম আনলে আর গৃহস্থ করতাম মাটি কাটতাম কোন হারা দিব এই গ্রামের মানুষ আমরা বাড়িতে কাম কাজ করে চলছে কোন আমি কি লেখান মানুষের বাড়িতে কাম করতাম দেখুন আরে বারা গুণা কাজ একটা কাম পাওয়া হবে আমার লাগে বারা খানো করলেও খাম গাও দোষও করলেও খাম খামটারে তুমি আগে ভালোবাসতে বুঝছো না? আচ্ছা আপনার বড় চাচালে তোমার মাটি কই না বড় চাচার একটু বুঝে কইতারো না যে ইটা দুপুরে দেশে তৈলাই ফালাইয়া এটি মহল তেরে ইটা বাদ ঠিক মতো খাইতে পারেন না বিয়া সাথে করে সংসার তো অনেক পরের বিষয় তুই মনে করিয়া দিলে আরে দুঃখ বড় সাহায্যে যদি আমরা মোকাবেলা করি খেয়াল করতাম তে দেশও আমরা এই অবস্থা আমরা থাকলাম না অনেক আমরা সকলেও মোটামুটি প্রতিষ্ঠিত হইলাম না আল্লাহ তো তান্ডে কম দিছে না কিন্তু লাভ নাই আসলে ও তোমরা জেলা ঈদে ছান্দে দে তুরাতুরি আমারও ওরকম এর দায় কই আর বড় সাহায্যের আশা করি আমরার কোনো জরুরত নাই আসলে না রে বা গুলজার ভাই তারপরে তো বড় চাচাদের একটু বোঝা উচিত ও যে তার লন্ডন গেলা বড় লোক হইলা লন্ডন হইতন খার দেখতাই হইতন আমার আব্বা তোমার আব্বা তার আর হোক মাইরা বিদেশ মারাইলা তাই আর আজকে তাই লন্ডন গেল লন্ডন হইয়া আমদারে বলি গেলা আল্লাহ তো সহ্য করতে না ভাই চাপ ও বাইরে অতীতে টানিয়া বর্তমানও মনের মাঝে কষ্ট রাখার কোনো জরুরত আমি দেখি না। আমরা বাপ চাচা তিনজনের মাঝে দুইজন আল্লাহর ডাকে সারা দিয়া গেলা দিয়া বাকি রইলে একজন স্থান লন্ডন ভালো অবস্থা আছে তাই যখন আমরা দেখেন না তা আমরা কি আছে আমরা উচিত হলো যে খামখা করি আমরা চল ওই যে জেড ইসলামে যে ভেতর তাগিদে হোক আর জেসার কারণে হোক এ যে খামো লাগছে আমার আসলে খুব ভালো লাগে ভাই সাহেব পেটের তাগিদে আর খামের তাগিদে না বহুত বড় দুঃখ লই আমার বাড়িতে পারতে আমি কই ও যে চাচা তাই তো মানুষ নামের দুশ্মন মিঠা দুশ্মনে কত হারাটা দিব আমরা পরিবারের লোকে আমার বাড়িতে কথা দিলা তারপরে ঘুরে বিয়া করে লন্ডন দিবা আজকে তাই কই তাদের ঘুরে কোন গাঁও বিয়া দিচ্ছেন আমরা মুক্তও কইছই না তিনটা ধরুন আত্মীয় টাকা থেকে না টাকা পাবা এতে তো আমরা কই দিতে নেই তোমরা আমরা চাচা রাখবো না আমরাও বাচ্চা পরিচয় দিতাম না তখন এই যে কষ্ট নানি এই কষ্টটা দূর হয়ে যাব আমরা কাম কাজ করিয়া স্বয়ং সম্পূর্ণ হই তখন সাজিয়ে দেখাইতাম পারবো বলে তুমি লন্ডন থেকে আমরা এই কিছু করতে পারছো না আমরা ঠিক হয়ে দেশে কাম কাজ করি আমরা প্রতিষ্ঠিত আল্লাহর কাছে বিচার দিচ্ছে আল্লাহর বিচার বাদ দেয় আর এটা জয় করিস না অন্ত যেদিন খামো খাজা লাগছে আমার খুব ভালো লাগে বুঝছোস নাকি তা করছি আর তুই কাম কর তুই যদি বাড়িতে থাকলে যদি তোর ডর করে বা খানি দানি সমস্যা মনে করস তুই যাইবি তোর বাপ বিয়া কইয়া দিছে ওখানে বুঝছোস নাকি আর ইলে একলা রান্না বান্না যাইস না তুই আদত জ্বালাইলি আর যেদিন কোনো কাম কাজও লাগছে বা না লাগছে আমি না খবর আনতে লইব আচ্ছা যাইবনি একশো যা যাইবি ওখানে আচ্ছা কি করে দিতে দিন চলে রাখছিলাম ওগুলো দিয়ে আমাদের তো খাই যায় বাদ দিলা রে ভাই বাদ দিলা যাও রে বাবা আমার গাইতে উঠো ভাবতে ও হুলকাই বহুত তো খেলা আমি খাইতা জানি ফেটে উঠে আসলে ফেটে উঠে একলা খাইবো নে আমি আমার খেলি দেখো মাথা এটা আমার ডিস্টার্ব দিও না আস্তা দিন খালি খেলা 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 টেটে বন্দর আয় বন্দর আয় বন্দর দেখো না দেখো অবস্থা ইগু জ্বালায় মারিলা এবার আমার ব্যবসা বাণিজ্য লুইছে ঘুরিলা আমি বাড়িতে না থাকলে তোমার লগে জ্বালা যন্ত্রণা করে তোমার লগে ঝামেলা করে উত্থান করে তোমার কোনো কথা হতো না বার্তা হতো না ওরা একটা মুসিবতের মধ্যে করলাম মানুষ এরকম হারাম না এগুলো দেখিয়া রাখতো আমার দিকে রাখতো কিতাতে করতাম বুঝলাম না কিছু দেখো বালা মানুষে হকজন ফাউনি তাই দেখো ভাল মুখ দিয়ে হইলেও তার ভালো মানুষ পাওয়া যায় না খালি মানুষ ফাউনি হইলেও তো মানুষ ইয়া বদ নাই তোমার লাগে এর মাঝে মানুষ এখন বাড়িতে রাখতে গেলে সপ্তাহ বুঝছে অন্য সরতে মানুষ রাখা লাগে দেশের অবস্থা তেমন একটা বালা না এই দেখা যাইব মানুষ তুমি বালা মনে করে রাখবা পরে দেখা যাবে ডাকাতি গতি করে আস্তা গড় সাফ করে লইয়া যাইব কেউ ঠিক না আছে বিশ্বাস হারে করতে বর্তমান যাও না তোমার কথাও ঠিক আছে বিশ্বাস্য মানুষ ছাড়া তো আর জায়গা দেওয়া যায় না দেখা যাইব গরু জায়গা দিছো চুরি করে সপ্তাহ লইয়া গেছি আর রুবাইরে আমিও সামলাইয়া রাখতে পারি না মানুষ একজন জরুরি দরকার তো আমিও জানি মানুষ এখন বিশ্বস্ত মানুষ না কিন্তু রাখা যায় না আসসালামু আলাইকুম বদর ভাই ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ও ভাই আপনি কইলা নানি আপনার একজন কামর মানুষ লাগবো ও বাইরে ফটো পাইছি তাই করে কামও লাগতা দেখুন না মাতি আপনার হয়নি ওহো খুব ভালো খামর ও ভাই তোমার বাড়ি কোন ভাই আমার বাড়ি দিলা খান বদর ভাই বেজারাই বানা তার আমি এখন যাইরাম আচ্ছা রে ভাই তুই কষ্ট করছিস আসলে খুব ভালো একটা কাম করছিস বাইরে কষ্ট দিলেই না বেশি না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দিন না খাবি জানি আচ্ছা খাম কাজ করতাম আর ভাই তো ঠিকঠাক মতো করতাম মাসাল্লাহ আমি ওটা করতাম ভাই ওটা আচ্ছা আবার তোমার তো খাম না ওই যে আমার ভাই
ও তারে একটু দেখাশোনা করবায়, একটা গরু আছে ও তারা দেখাশোনা করবায়, আর আমার খেতে দিয়ে কিছু জমি আছে ওগুলো যে সময় সিজন থাকে আর কি ওগুলো আলোচনা করে করতে হয় আর কি, আর কোনো তেমন একটা খাম নাই। চিন্তা করবো না ভাই, আমি নিজের মনে করিয়া আমি আপনার সব কাম করি। আলহামদুলিল্লাহ, বেজারই হতো না ভাই। তোমার লোকের পরিচয়পত্র আছে? যে হয়েছে পরিচয়পত্র আছে, আপনি যেটা সন্দেহ করা বা চিন্তা করা, আমি আসলে ইলা মানুষ নাই হয়েছে, আমারও একটা পরিচয় আছে, আমারও জাতবংশ বালা আছে বুঝছেন। আর আমি যে কইলাম বিন্নাকান্দি আমার বাড়ি, আপনার যদি পরিচিত কেউ থাকে অথবা আপনার গাঁৱৰ মেম্বার উম্বার দিয়া ফোন দিয়া জিগাইতে পারবা। আমার ভাই একজন আছে, আমার বুড়ি খবর, আর আমার চাচার করে ভাই একজন আছেন গুলজার। আপনি যদি যোগাযোগ করিয়া জানতে পারবা এই গাঁৱত গুলজার খবর অথবা জের ইসলাম নামে কেউ আসেনি, ওবাবর লাগি ভাই পুরু ভাই গুতারে তৈয়া বাড়াইছে। আমি অবশ্য খানদানি বংশের উপর কিতা করবো, সেটা তো আর ফাত্তর বানতে পারতাম না। ওই এলাকা ছাড়িয়ে আইসি বারাখানো কাম কাজ করা হয়ে গেছে। ওই তা তো অবশ্যই যে ভাই, জীবিকার তাগিদে আমরা প্রত্যেকেরই কিন্তু এক দেশ থেকে আরো দেশে যাওয়া লাগে, এক গাঁও ছাড়িয়ে আরো গাঁও যাওয়া লাগে। কিতা করবা ওগো মানুষের জীবন একটু ওলাখানো মানুষ চলাফেরা করা লাগে। যাই হোক, আমার খাম কাজ কত তোমার হইলাম তেমন খাম কাজ নাই, ও তুমি বাইরে খোঁজাই তোমার মাস আমি কত দেওয়া হইলাম বেতন দিতাম। পাইছা আপনার খাম যেটা আছে আমি আমার নিজের বইলা করবো, আমি যে বাইরের কথা হইলা ওখানটা দেখতেও তো লাগে, আমার মনে বুদ্ধি শুদ্ধি হোক তানটা আমি সামাল দিয়ে রাখবো। আর পয়সা পেট্রোল লাগি আর টেকার লাগি তো আইলামও ঘর থেকে বাড়াইয়া। আমারে আপনি এক কাম করবা, 15,000 টাকা মাসও দিবা। আমি তো যেসে একজন মানুষের রোজও পাই 500 টাকা। আমি যেহেতু রাইতে দিনে আপনার বাড়িতে থাকবো, আমার খাম যদি আপনার পছন্দ লাগে এর বাদে আপনি মুনাসিব করেন কেন। এক কাম করো, তানরেও রাখিলাম, তার মাত কথাই লাগে, তাই মানুষ বলা আছে বাইসা পাতে থাকিলাও টাকা পয়সা লিয়ে কোনো সমস্যাই নেই। ও না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, 15,000 টাকাও থাকবো না, তুমি সবটা একটু সামলাইয়া রাখবা আর কি। আপনি দেখুক আমার খাম, আমি কইলাম যেহেতু খামার উদ্দেশ্যে আমার আইসি, আমি তো খামও আইছি, আপনি আমার এমনি বেতন দিবেন, আমার খাম দেখে আপনি খুশি আরো বাড়াই দিতে পারেন। ঠিক আছে, খাম দিকে ভালো লাগলো অবশ্যই আমি তোমার খুশি বাড়াই দিই। আমাদের ঈদে পর্বতে রোজা যাও আপনার যে কোনো অনুষ্ঠানে তোমার আমি বোনা তুমি সমস্যা না, তোমার কথা এখান নেবে চাইলেও তুমি আখটা দিলে আমার খাম কিন্তু চাইলে দিতে পারতাম না। তোমার যদি খাম কাজ করার ইচ্ছা না থাকে, তোমার যদি কোনো সমস্যা থাকে, আমার দেশার লাগান 1 মাস আগে অন্তত জানাই, মানুষ আরো জন রাখতে তারপর তোমার বিদায় দিতে হবে। আস্তে আস্তে আমার গুরু ভাই গুতা তো আইছি তো, যদি কোনো বিপদ আপদ আল্লাহ না করো, বিপদ আপদ আইন আমার এটা যাওয়াও লাগতো। আস্তে আমার বাই গুতা লাগে টান মারলে আমি আগের দিন 2 দিনের গা আসু খাটিয়া গরু অকল খাওয়া মাঠাইয়া 1 দিনও লাগে যাইব। আচ্ছা, এটা সমস্যা না, তোমার ভাই যদি তোমার ভাই ফোন আছে, আচ্ছা তোমার ভাইয়ের লোক মাথা উঠার ইচ্ছে হইলে সমস্যা না, তোমার বাবির ফোন থেকে বা আমার ফোন থেকে সময় তার লোক যোগাযোগ রাখি। সব জায়গাতে মার্কেটের ভাই তুমি আইসে তোমার খাম করাই হইলে তোমার ভাই লোক যোগাযোগ রাখতে না, দিলাম তো কোনো ক্ষতি তো হয় না, তার লোক তুমি যোগাযোগ রাখতে তার ফোন দিয়ে, ঠিক আছে? আচ্ছা ও যাবা যাও, গোটা দেখে দেবো আইও মা, দুদিনে খাম কাজ হইল আল্লাহ আমি প্রতি আমার মাথায় আমি তো তোর কান্ডা তো যাওয়াতে আসলাম, তোর ভাই সাহেব তোর লগে কোনো যোগাযোগ করছিস বা তুই কোনো যোগাযোগ করার চেষ্টা করছিস? অবশ্যই আমি তোমার বাড়ি যাইতাম আসলাম, ওখানে খবর দেওয়ার লাগে ভাই সাহেবের লোক আমার মা তো হইছে। কিতা কইলে তুই? হয় ভাই সাহেব ও যে শান্তিপুর না কোনা BodorMunsi নামে একজনের বাড়ি খুব ভালো একটা খাম পাইছে, কোনো খাম কাজ করা আমার ফোন দেখা হইছে। হয় এখন তোমার যত সুন্দর খবর দিলাম, মিষ্টি খাওয়ার টাকা দাও। ও নুসান, আমি তখন টেকা লইয়া ভাই বাড়িছি নি, তোর টেকা দিতাম মিষ্টি খাওয়ার। হুন এক কাম করিস, আজকে আমরা বাড়িতে যাইছি, রাইত তোর লাগে আমি একটা দেশি মুরগ জব করবো। ও হুন মা, আমি আজকে যদি তোমার বাড়িতে ভাত খাইম গেলে তোমার আব্বা আম্মাই কিতা কইবা না? তারা কিতা হইতো, তারা লাগে কোনটা জানোই না, তারা তো সত্যও জানো। আচ্ছা দেখুন একবার আওয়ানি দেয় আচ্ছা যার দাই কি তুমি বাইরে দেখি দাই তোমার আগুয়াই দেয় মনে আইও তুমি যাচ্ছেন না আমার দারো ওই তাও তোমার আগুয়াই দেয়। কটারে খাইলাম আস্তা দিনে খাও, তোমরা খালি খাও যা থাকি যাও আচ্ছা। ছোট ভাই, তুমি এখনো হাত মুখ ধুইছো না? তোমার কোন সময় কইছো হাত মুখ ধুই আইতে? না আমি পানি ডরাই, আমি হাত মুখ দিতাম না, আমার ঠান্ডা লাগে কিছু না। ঠান্ডা লাগতো না, উঠো, তুমি হাত মুখ ধুই খাইতে, তোমার পায়ে এই যে চিল্লাইবা। না আমার ফেটে উঠলাছে না, আমি খাইতাম বাউ গিলো গো, বিনটা কি ভাল লাগে না, তুমি খালি আরাধু খালি খেটখেটি করো, বড় ইনটা কি দাও দাও। বেল কত খাইছো, এখন তুমি খাইতে। কত আন হইছে আর বে, আনতা ইনা আনতা দিনা বেলি। দেখি উঠো,
উঠো না আমি দিতাম না রে রে আমি দিয়ে দিই উঠো কইলি এই যায় আত্মুক না আমি আত্মুক দিতাম না রে আমি তোমার দেখলি আমি আত্মুক দিয়ে তুমি যদি আমার আত্মুক তো হও খালি খালি লইবনি খাওয়া লাগতো না খাও রে খাও খাও যা তো আবার বড় তোমার কাজ কি আমি খালি খাই খালি যেটা ভাই ওটা ছিল আমি আত্মুক দিতাম না তুমি বুঝো না রে বাবা রে এই যে আত্মুক দিতে ভালো লাগে তুমি তো নোর আত্মুক কান দইয়া লইও আর তুমি আত্মুক দইও খাইলিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আও কাটো আইও আমি দিতাম না রে আমার ঠান্ডা লাগে রে বাবা তুমি বুঝো না আপু কইলে ঠান্ডা লাগতো দিতে লাগে আও আও রে বাবা রে ভাই সাহেব রে আজকে একটা মাছ দিলা রে আজকে আমরা কি করা দেখলি তো আমি তুই রে কেনে আপু কইলে কিটা ঠাটা হরি যায় নি ভাই নি কিটা আসো খাদিলা নে আ তো বড়া দো তুই তো আমি কিটা অটা কাম করা লাগি তোর করে আইছি দো তোর লাগি এ সুকি লে দো আমি ভাই সাহেব কইব তুই আর হাউকা গাইলা রে আমি কইয়া দিলাই ভাই সাহেব তাই না বে আমি বা তোমার লোকে ডোম করিবা বুঝছো নি আটা কথা মানুষ তুমি জানি আমার ভালো লাগে রে তুমি বাজারও গেলে তোমার লিয়া বাজারও মনে নি চকলেট আর মনে বুঝছো মজা করি তোমার আমার তো ও খাবো লাগে তোমার ভাই আমার রাখছি বুঝছি ওখানে তুমি মজা করি কইছো তুমি ডেইলি কো আমার চকলেট খাওয়াবে এটা তুমি খাওয়াইছো না এটা আতালি মাত্র আজকে খাওয়াই সরাইয়া দাঁত লাগবে হাত পা দইলা খাওয়াই মু বাজারে নিয়ে যা খাওয়াই বুঝছো নি ও খাবো যদি আমি বিদেশ করতাম রে দাদা এটা কথা ভাই দেখলে আমি কত টাকা রুজি করি ইটারে কিতা কয় কে আর না কিতা খাম না নি ইটা খাম বিদেশ করলে যত পয়সা আচ্ছা যা দইলা নাইলে সরাই দিই আমরা বাড়ি তো বিদেশ তোমার লাগান তোমার লাগান ওই ও খাবার লাগে আমারে রাখছে তো দইলা নাইলা আইসক্রিম বিজাই দইলা তোর বাইরে কইছ না আমি আর দিতাম দিদি গাই কিতা খাবা আমি খাই মোর মাছর লেঙ্গুর আর তোমরা মাছর রেখি আমলা বেটারে ওলা খাবা বুঝছো আমার বাচ্চাটা খাইয়া মরছে আর অন্য আইয়া ওটা খাওয়া লাগে কইছি মাছর কথা তুই কেউ কিন্তু দাঁত কিলাই করি অত বড় মাছ আনলাম কিনি আমার দিলা লেঙ্গু আমি সব তো পয়সা কইয়া দিমু তুমি আমার গাটো আইন না আরে খালি ও উল্টা পাল্টা মাত মাতো আর আমার খালি কুদাও হেনে বিচার দেওয়ারি না কিতে হইলে আমি তো তোমার মজা করি ডং করি বুঝছো না দুইজনে বসি না বুঝছো নি ওইতে ইটা লাগে বাইসাবে খাওয়া লাগবে একলগে তো থাকতাম হইব যেহেতু আমার লগর চল নাই সঙ্গী নাই তুমি আর আমি তোমার গলায় আর আমার গলায় কলসির মতো ফেস দিয়া ধরবো তোমার আমি ঠান্ডা হাটাই যায় হেজাত ভরতায় বুঝছো নি কাচ্চে চাউলের ভাত খাও আর এমনি কোনো কাম করতা না আমার দিয়ে হাত দয়ালো হয় জানে তো তখন ভাই প্রিপারেশন কই যাওয়া যাইরাম গুলজার ভাই যাওয়ার ভাই বিষয় হইছে যার আসছি খুব খুশি লাগে রে ভাই আমরা জেড ইসলাম ভাই লাগি সাসাইজে লোনত নাকি ওয়ার্ক পারমিটের ভিসা দিছে বুঝছস নি ভাই ও যাইরাম গুলজার ভাই সাহেবের কাছে বুঝছস নি জেড ইসলাম ভাই আনাত ফাটে যাম তাইন দে ওহো তো তোমরা খুশির দিন বা লন্ডনের ভিসা হয়ে গেছে ওই রে ভাই দোয়া করিস দেখি জেড ইসলাম ভাই যদি লন্ডন যায় নাকি তো আমরা এই দুঃখের দিন থাকছে ভাই দিন ফিরে যাইব তেরে রাইগি গুলজার ভাই তোরে বালা থাকি যা তোরে পরে আবার দেখইলে মাত মনে রাইগি আমি যাইয়ার বাজারও যেতে যেতে কইছো আনমুনি গুলজার ভাই খবর সাসাইজে আমারে ফোন দিছে লন্ডন থেকে সাসাজি লন্ডন থেকে তোরে ফোন দিছে খুশির খবর আছে খুশির খবর বাইরে খুশির খবর শোনার মতো কপাল আমরা নাই আচ্ছা তার বাদেও কিতা আগে শুনতাই তো কি হইছে সাসা লন্ডন থেকে ফোন দিছেন ফোন দিয়া কইছেন বাইসাবের লাগি বলে ওয়ার্ক পারমিটের ভিসা ফাটাই যা হাসা ওই ওই লন্ডনের ওয়ার্ক পারমিট ফাটাইটা বাইসাবের লাগি ইয়া লন্ডনের ওয়ার্ক পারমিট ফাটাই দা নাই নি জের ইসলামর লাগি খবর মানে হাসাও নি রে ভাই না আমার লাগে তুই ডং করবি রং করতাম কিতার লাগি মনে কর স্বপ্ন উল্টা পাল্টা কোনটা দেখছুন দেখি আমরা কথা মনে হইছে আজ কতটা দিন ধরে যে আমরা লটরি ছোট ছোট খাইরাম আমরা কোনটা অভিশাপ না দিল হারের যতটা বদ্ধ আছে রানি মনে কর অভিশাপ লাগিয়ে স্যার আল্লাহ এখন করতো না তো এটা অসুবিধা তার আগে দেয়া ও তাই ওয়ার্ক পারমিট দিয়া এখন বিষয় দিয়েছে যেটা বাইরে আমরা ফোন দিয়েছিলাম ফোন দেখলাম থাক দেখো বাড়িতে তুমি যাইতে লন্ডন কোন টাইম করে টাইম যেন কাম করুন এ বাচ্চারা যেন সহজে ছাড়তো নাই তুমি একবার যাইতুই ভাই গিয়া মাইকটা শুনলে করে বুঝাইয়া পরে কাম থেকে বাকরে লই আইতুই ভাই হয় ইকান হাসা একজনের বাড়িত যেগুলা খামো রাখে মানুষ তার তো একটা সেফ সুবিধা লাগিয়েও রাখে ঘন্টা আটটা ধরে ছাড়বো কিলা তার বাদেও গিয়ে একবার তা বুঝাই হইব নেখানে জানোস নি কারণ যেহেতু জের ইসলামের ওয়ার্ক পারমিট আইছে তার তো ফাস্টফুড বানানি লাগবে আরও নানান যে তো খাম খাজ আছে তা জের ইসলাম ও শান্তিপুর আচ্ছা বিচারার বাড়ি আমি চিনি জের ইসলামের যে মাজর একবার তো যাইব নি না না ভাই সাহেব তুমি ওখানে যাও যা ভাই হিসাবে লই যাও ই ভাই তো কত কাম কাজ যদি পাসপোর্ট করা লাগে তাহলে টাকা পয়সা লাগবো জানি তা টাকা পয়সা তো নাই ভাই হিসাবে এই সপ্তাহে ব্যবস্থা করতে হইবা আচ্ছা তে আমি ওখানেও যাই আর তুই এক কাম কর তুই আয় আমার লগে আমি আর কে কেটে করতাম চাচা যে ফোন দিবা চাচা যে তখন কইছি না ভাই সাহেব রাগ করে আর কারণে কইছি খাম হইতে কইলে তো তাই মন খারাপ করবে চাই চিন্তা করবি এটা কইস না আচ্ছা শুন আমি যাই আর তুই যা করে খাইয়ে বাদে যাইস হ্যাঁ আচ্ছা আমার এরে
ফোন আইছে তাহলে বাদ দেও থাক দাও গেল হইয়া যে খুশি লাগে পাইছো যদি লোন দাও ইসলাম ইসলাম নিজের মা অ্যাকচুয়ালি ও ভাই সাহেব একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমার নাম গুলজার আমি জেড ইসলাম সাসার করুন ভাই ও তোমার শাশুড়ি ভাই আয়ুকা তোমার ভাই হলে করে দিও সমস্যা কি স্যার? জি না ভাই সাহেব হ্যাঁ আমরা একটু তরস্ত আমার বাইর নানি বিদেশের বিষয়ে একটা আমরা আশার আলো পাইছি আর কি। আচ্ছা একটা মাত কথা চলে আমরা পারিবারিকভাবেও আর এর দেখ ইসলাম কিতা ভাই সাহেব আমার বাইরে খামটাকে সারাই নিতাম আর কি যেহেতু তার বিদেশের একটা আশার আলো পাইছি আর কি। ওহো মন আসলে মূলত আমি রাখার সময় খুঁজলাম যাওয়ার অন্তত 1 মাস আগে আমার ধামাই ভাই সাহেব এখানে আমি বুঝি আর কারণ আমার বাড়িতে যদি কেউ খাম করে আমি তো আরেকটা বন্দোবস্ত না করে করে ছাড়তাম পারতাম না আপনার যদি একটু মায়ার নজরে দেখিলেন আর কি আমার বাইর একটা ভবিষ্যৎ হয়ে যায়। আপনি এলাক হইবা না আপনি এলাক হইবা এই তো বুঝলাম স্যার ভবিষ্যতের বিষয় আসো আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নাই আজকে যাওয়া কি লাগবে ভাই সাহেব আজকেও যাওয়া কি লাগবে তবে ভাই সাহেব আমার বাইরে যে নিয়ে আর কি আপনার মনে কোনো যাতে কষ্ট রাখে না না আমি মনে কষ্ট রাখলাম না যেহেতু বেচারা ভবিষ্যতের একটা বিষয় আসে ভাই সাহেব কইছো পাসপোর্ট করা লাগবে তাহলে যে আমি আমার বিবেকে দেন না আপনারা কিলা কইতাম ওই মুহূর্তে যে আমি যাওয়া লাগে ভাই আমার যদিও তার থেকে একটা মায়া হয়ে গেছে আপনারা লাগে না সমস্যা নাই বা তোমার ভবিষ্যতের বিষয় দেখো আল্লাহ কিতা করো যদি কপালও থাকে বিদেশে যাও বিদেশে বাড়ি যাও ইয়া খাম কাজ করো আমরা দেশের থেকে বিদেশে যদি খাম কাজ করো ইলা কষ্ট করো এই দেশে থেকে যে কষ্ট করে ইনশাল্লাহ তোমার দিন পচিরেই ফিরে দিব সমস্যা তো না কামরুকা আয়ুকা করে দিবে নাস্তা করে দিবা না জি না কিন্তু আর যাইয়ার না করে দিই অন্য কোনো এক সময় আওয়া ফলে পরিচয় তো হইলো আপনার লগে অবশ্যই আপনার বাড়ি চা খাইয়া যাইব এখন তো তরস্ত আছে আমার বাড়িতে লইয়া যাইতে আমার ওখানে যেতেই কিন্তু জি ভাই সাহেব যেহেতু আমার খাম আছে যাই ভাই সাহেব আর একটা কথা এই মাসের পয়সা তো বেতন আমি ইসলাম দিয়ে অগ্রি অনেক কিছুদিন হয়েছে আপনি যদি করেন তা আমি আপনার বিয়ে করে বিক্রি না আপনার বেতন টাকা বাকি টাকা তুমি বাইরে বাড়ি তাকরা হতে দিলে তুমি আমার ও চিনলে আমি কে রেখে তুমি আমার ফিরে দিতে কিন্তু তোমার আমি উপহার হিসেবে দিলাইছি এটা তো তুমি করিও না কইলাম আপনি আউকা নেন নাস্তা করে বইও যাই না দেন আইসকো না আমি আরো দিন আইবো আপনার বাড়ি তো চিনিয়া গেলাম আপনার লগে একটা পরিচয় হয়েছে বুঝছেন না বুঝতাম পারছি আচ্ছা ভাই সাহেব আরো খান কথা আপনার বাড়িতে বাক্কা দিন আসলাম একটা মায়া হয়ে গেছে আপনার ঋণ আমি জীবনে বলতে পারতাম না ফাঁকে ফাঁকে আপনারে দেখে দেয় না না ইলা হইও না তুমিও মানুষ কিন্তু খুব ভালো তোমার ব্যবহারটা খুব ভালো তুমি ভদ্র মানুষ ঠিক আছে বিদেশ দাও আল্লাহ তোমার দিন বদলাও কোয়া আমি ওখানেও দোয়া করি ঠিক আছে ভাই সাহেব আমি বেকার লইয়া এরা বাপ বের কিসাই বিদায় লইয়া নাইলে ভাই পে গুছা করবা বাপ বে যে মায়া করছে না না বিদালি তোমার ও ভাবি কিলার লাগে আপনি এলা উপায় যাওয়া দিতে দেখতে আসলা আপনার পয়সা মানুষ হিসেবে আসলে অত্যন্ত ভালো একজন মানুষ পয়সা অহনপুর যে আপনার সমাধানই পয়সা ইলা মানুষ মিলা না আমি ওখানেও দেখছি পয়সা ওই আমি আইছি না আমার বাইরে দিল না আমার মানুষ অনেকদিন কথা সবটাই সমান না হাতের পাশা বুঝালা সমান না সব মানুষের সমান না আপনি কি কিতা করি আমি আসি পয়সা টুকটাক খাম কাজ করি আর সাউ গাইয়া দিতে আসা কিলার লাগে বিষয় আই এটা দেখলাম ভালো দেখো ভাই দোয়া করি আমার না দোয়া আছে ইনশাল্লাহ বড় দোয়া করি ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভবিষ্যতের বিষয় দাও দেখো আমি আজকে 3 বছর বাদে আমি লোন থেকে আইছি আমার একটা ব্যক্তিত্ব আছে আমার একটা অবস্থান আছে আমি আমার অবস্থান অনুযায়ী আগ্রহীতা হইব বুঝছো নি ওখানকুর যে সময় আমার মাটি মুখায় ছাওয়ার সময় না আমি ওখানে উপরে দিয়ে ওঠার সময় আমি আসমানি দিয়ে ছাওয়া লাগবো বুঝছো নি আমার অবস্থানের লোকে মিলাইয়া আমার স্ট্যাটাসের লোকে মিলাইয়া আমি চলতাম হইব মানে কিতা বুঝাইতে চাইরা তুমি ইকানখানে তুমি তোমার অবস্থান ডেটা নিয়ে আনডায় কারণ হইল গিয়া তেলে আর জলে কোনো সময় মিশ খায় না তোমার আমারও মিল হইতো না ইটা প্রেম ভালোবাসা লইয়া ফরি থাকো না ইটা ভুলি যাও জেড ইসলাম ও তো পরিবর্তন হয়েছে নি তোমার তোমার আমার সম্পর্ক কত দিন হয়ে গেল কত জোর তুফান গেল তারপরেও আমরা একজন আরেকজনটা ছাড়িয়ে গেছি না আর মাত্র তুমি 3 বছর লন্ডন থাকলায় আর ও তখন বদলি গেলায় মানুষ মাত্র পরিবর্তনশীল
জগতের প্রত্যেকটা প্রাণী উৎসাহ পরিবর্তন হইত তার দেশ ঘুরিয়া তো আমি দেখি নিলাম বুঝছো নি আমরা দেশও খালি তার মায়া প্রেম ভালোবাসা আবে তার দেশও মানুষ সকালে বিয়া করে বিকালে নাই বাপ তুইয়া হুয়া নাই হুয়া তুইয়া বাপ নাই মা তুইয়া নাই বুঝছো নি ইটা খালি আমরা দেশও দেখা গেছে প্রেম আবেগ মায়ারে আঁকড়াইয়া দরিয়া মানুষ আর উপরে দিয়ে আগুই তো চায় না উন্নত হইতো চায় না অন্যর মাঝে দেখা গেছে বিচ্ছেদ হয়ে গেলে কেউ হাত কাটে ভাও কাটে এতে ওগুর ভিডিও ওগুলো ছাড়ি দে ওতালে মানুষ পড়ি থাকছে ওতালে আমরা দেশ উন্নত হন না বুঝছো নি মানুষ অত মায়া বলতে না শুনো তোমার মা বাপের যেন গিয়ারি বিয়া ঠিক করুন বিয়া দেন বিয়া করিলাম টাকা পয়সা জ্বালা গায়ে আমি দুপুরে আর ইটা প্রেম ভালোবাসা আবেগ মায়া ইটা লইয়া ভরি থাকো না বুঝছো নি আর যদি ইটা লইয়া কোনটা খর হিতে বিপরীত হইব কইলাম তুমি কি তা মাত্রা বুঝিয়া মাত্রা নিজে ইসলাম হবো আমার মাত্র হইছে আমি বুঝলাম না ভাই একটা জিনিস আসলে কিছু বুঝলাম না আমরা আটিয়া যাইলাম কিন্তু গাড়ি ছাড়লাম কিন্তু আমি কিন্তু বুঝলাম না আমরা রাস্তা বালা নাই আর যে রাস্তা মুখে যাইতাম রাস্তার অবস্থা বালা না ও গাড়ি মানে ছাড়ি দিতে না ও বুঝতাম পারছি তোমার বিন্দা খান দেওয়ার কত দূর বেশি দূরে না হয়েছে আরো একটু সময় আসলাম না যাই আচ্ছা বিয়া করতে দরকার দিবি হ্যাঁ তুই তোর সংসারই হইতে দেখবে না তোরটা ঠিক হয়ে যাবো তোর বুদ্ধি শুদ্ধি হয়ে যাবো বুঝছিস বিয়া করার দরকার আছে ভাই তুই সংসার হয়ে গেলে তোর আর কোনো সমস্যা ঠিক আছে খেলাইতে না বিয়ার বাদে তুই খেলাই হ্যাঁ আরো আমি কিতা আখতা লন্ডনী যে তোমার গিয়া বলি কিতা তোমার মাথে লাগে যেমন আমার বংশের মাঝে কোনো লন্ডন আসিল না গেছে না আমিও জীবনের ভয় লাগেছি মা ই কি ব্যবহার বা না না মাসুম ভাই মাথতার তো একটা লাইট খান্তি আছে তুমি যে মাথে টেলামারি মাতলাই গিয়ারি লাগে তোমার মাথে আমার বংশের মাঝে কোনো লন্ডন আসিল না কেনে আমার চাচা লন্ডনই আসলা না আমার দাদা জাজর সারঙ্গ আসলা আমার বাবা তো খানদানি মানুষ আসলা তুমি জেলা মাত্রায় লাগে যেমন আমি আখতা জীবনের পয়লা লন্ডন গেছি গুফ্রবদ্ধ ফুল পড়ছে বুঝছো নি এটা আসলে ঠিক না না ভাই এই যে একটা তোমার ভাইয়া মাতাইলাম ডং করিয়া মাতাই তুমি যে বাটে মাতলাই কোনটা বুঝলাম না রে ভাই এই ব্যাপারটা ঠিক না তোমার না রে মা মাসুম ভাই তুমি এখন লাগিয়েছো আমার ব্যবহার এখানে ব্যবহার কিতা কত প্রকার আমি ইটা জানি তার দেশ ঘুরে গিয়ে তো আমি দেখি লিছি তার দেশ হইল গিয়ে ব্যবহার বুঝছো নি 3 মাইল দূরেই থাকলে মানুষ সাইড দিয়েও বই থাকে তুমি রাস্তা মুখে যাইতা ইটা তো আমরা দেশ তোকে হইতা না আচ্ছা ইটা বাদ দো তুমি গেছো না হইতে পারতা না অন কত হইল গাড়ি কুইতা তুমি ব্যবসা বাণিজ্য কুত্তা করাইনি কোনো কাম কাজও লাগছো নি নাকি তাও টই টই করে ঘুরে আর মানুষের আঙ্গুল দিরা না ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা চলের বেলা মোটামুটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যবসা বাণিজ্য করতা এই আঙ্গুল যে দেখলাম ভাই দেখলাইনি আমি লন্ডন সেন্ট্রাল লন্ডন থাকি আমি ও গেঞ্জিটা কিনছি আর তুই আমার দিলাই লোকতা নষ্ট করিয়া হে তুই কি করে তোর বাড়ি কই গে জেলিসা এটা আমার ভাই তোমার যে পরিবর্তন হয়েছে কিতা করা রে ভাই তুমি ভালো আছো নি আমি ভালো আছিনি তুমি কে আমার ইলা মাথায় রাখেন আমার পরিবর্তন আর পরিবর্তন তুমি কে পয়সা আমরা চিন্তা হলো পয়সা আমরা আর তুমি কাম করলা পয়সা মুখ বন্ধ কর আমি কি তোর বাড়িতে কাম করতাম এই তোর বাড়ি কই গে জেলিসা হাসো কি তো তুমি আমরা চিন্তা করা না তোমার অত পরিবর্তন হইল নিবা যে তুমি যার বাড়িত বাক্কা দিন তাকিয়ে আইলা সময় কাটাই আইলা খাওয়া দাওয়া করলাই খাম খাজ করলাই তারে দিকে তুমি বলতে পারলে না তোমার চৌকো কিতে এমন এক চশমা লাগাইছো যে চশমা লাগাইলে আফন উপরের পার্থক্য বোঝা যায় না স্ট্রেঞ্জ আপনার কাছ থেকে কিতা রাস্তা তো ভাই আমার নীতিবাক্য উনা লাগবো আপনিও বাখে আর আমারও কিতা লাগি নীতিবাক্য বড় বড় হারি সাররা অন্য যাওকা ব্যক্তিগত একটা মাতো আছি আপনারা কই যাইতে যাই বুঝতাম পারছি তোমার এখন দিন বদলি গেছে তুমি দিন ভাইয়া দুনিয়াই বলি গেছো খালি তুমি না আমরা সমাজ হইলাম বহুত মানুষ আছে যারা খারাপ সময়ে 1 লাখান থাকে আর সময় যদি বদলি যায় তারা 8 লাখান হয়ে যায় সাফর যে লাখান সর বদলায় ওখান আমরা সমাজের কিছু স্বার্থপর মানুষ আছে যারা অতীত বলিয়া তারা নিজের স্বরটা বদলাইলা তুমিও খাতারও ভরে গেছো ঠিক আছে ভাই আরও বড় তুমি এখন কথা মনে রাখি যার কোনো অতীত নাই তার মূলত কোনো পরিচয়ও নাই কারণ হইল গিয়া অতীত মানুষের মূল শিক্ষক যে অতীতরে অস্বীকার করে তার নিজের অস্তিত্বরে অস্বীকার করে আরে ভাই